বাবার আমার, এজন্য আল্লাহ বলে সেই ঈমানকে হেফাজত করতে পারলে জান্নাত আছে। কি আছে? আর আমার সিদ্দিক আকবর ওই ব্যক্তি যাকে আল্লাহ জান্নাত থেকে জাহান্নাম থেকে অনেক আগেই জন্মের পর ওই আযাদ এটা সুসংবাদ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। তো জাহান্নাম থেকে মুক্ত মানেই জান্নাতি, ঠিক কি না? জাহান্নাম থেকে মুক্ত মানি কয় আলা হযরত তানজিহুল মাকানাতুল হায়দারিয়ার 13 নং পৃষ্ঠায় যেটা কোট করেছেন ওয়াকিয়া। সিদ্দিক আকবরের বাবা তাকে নিয়ে মূর্তির ঘরে গেলেন, নির্দেশ দিলেন আবু আব্দুল্লাহ। সিদ্দিক আকবরের নাম ছিল আব্দুল্লাহ। নাম কি? জোরে বলুন নাম কি? অনেক বর্ণনা আসছে। আল্লামা মহিউদ্দিন নববী বলছেন তাহযীব ও আসমাউল লুগাতে যে সিদ্দিক আকবরের নাম ছিল আব্দুল্লাহ। নাম কি? এবং ইমাম ইবনে কাসির সহ আরো অসংখ্য উলামায়ে কেরামগণ এই কথার উপর একমত যে সিদ্দিক আকবরের নাম ছিল আব্দুল্লাহ। কেউ কেউ বলছেন তার নাম আতিক, কিন্তু মুফাসসিরগণ মুহাদ্দিসগণ ফুকাহাগণ তিনটা বর্ণনা দিয়েছেন আতিক নামকরণের। কয় নাম্বার 1 কারণ আতিক তার নাম নয় লকব। লকবটা কেন দেয়া হয়েছে? কয় নাম্বার 1 ইমাম তিরমিজির হাদিস মোতাবেক যে সিদ্দিক আকবরকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছেন বিদায় তার নাম আতিক। জোরে বলেন। দ্বিতীয় বর্ণনা সিদ্দিক আকবরের চেহারা অত্যন্ত সুদর্শন বিদায় তার নাম আতিক। তৃতীয় বর্ণনা, তৃতীয় কারণ আতিক বলার, সিদ্দিক আকবরের পূর্বপুরুষের ভিতরে যারা যারা দুনিয়াতে এসেছিলেন প্রত্যেকেই ছিলেন ত্রুটি মুক্ত, আইব মুক্ত, এই জন্য তাকে আতিক বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আব্দুল্লাহ, আবু বকরের সিদ্দিকের নাম ছিল আব্দুল্লাহ। বাবা রাগ দিয়ে বলে আব্দুল্লাহ ও সিদ্দিক আকবর হাযিহি লাহাতুকা সুম্মাউলা ফাসজুদ লাহা, ইনি আমাদের খোদা, ইনাকে সিজদা করো। সিদ্দিক আকবর বলে আব্বা আপনি আমারে সিজদা করতে শেখাইলেন, ঠিক আছে। সিজদা পড়ে, গোলামি পড়ে, তার তাবেদারি পড়ে, ইয়াদগারি পড়ে, ওয়াফাদারি পড়ে, আগে তার সাথে আমার বোঝাপড়া করতে হবে। জোরে বলেন। আগে তার সাথে আমার বোঝাপড়া আছে। কি বোঝাপড়া? আমি করতেছি, তুমি বাইরে যাও। আব্বারে বাইর করে দিলেন। সিদ্দিক আকবর বলে এ মূর্তি, যদি তুমি খোদা হয়ে থাকো, ইন্নী জাইউন ফাআতইবনি, আমি ক্ষুধার্ত, আমাকে খাবার দাও। ইন্নী আরিন ফাকসিনি, আমি বস্ত্রহীন, আমারে পড়ার মতো কাপড় দাও। এখন সিদ্দিক আকবর দুটা জিনিস মূর্তির কাছে দাবি করলেন। নাম্বার 1 আমি খাওয়ার চাই, নাম্বার 2 আমি কাপড় চাই। দেখা গিয়েছে সিদ্দিক আকবর কাপড় চাইলেন, দিতে পারে নাই, খাবার চাইলেন, দিতে পারে নাই। তো সিদ্দিক আকবর বলে ফাইন কুনতা ইলাহান ফামনা নাফসাক, এরপরে যদি তুমি নিজেকে খোদা মনে করো, আমি তোমার কাছে দুটো জিনিস চাইলাম, তুমি দিতে পারো নাই, এরপরও যদি তুমি খোদা হয়ে থাকো, তাহলে আমি এই মুহূর্তে তোমাকে মারবো, তুমি তোমাকে আমার আঘাত থেকে হেফাজত করো। বাবার আমার সিদ্দিক আকবর পাথর হাতে নিলেন, সেই পাথর নিয়ে মূর্তির মাথায় আঘাত করলেন। ছোট্ট সিদ্দিক আকবরের সিদ্দিকিয়তের শক্তি দিয়ে যখন মূর্তির মাথায় আঘাত করা হলো, মূর্তি কি আর আছে নাকি? মূর্তি গেছে, ভাঙ্গি গেল, বিকট একটা শব্দ হলো, মূর্তি জমিনের মধ্যে পড়ে গেল, জাররা জাররা হয়ে গেল। বিকট শব্দে চারদিকে মানুষগুলা বোধখানার দিকে এগিয়ে আসতে লাগলো। পিতা ভিতরে প্রবেশ করে দেখে তার নবজাতক সন্তান মাসুম জাদুমণি আব্দুল্লাহ তিনি মূর্তিকে ভেঙে দিয়েছে। জোরে বলে। এবার বাবা কি করবে? সিদ্দিক আকবরকে মারবে। মারার জন্য দৌড়াইতে হবে। সিদ্দিক আকবরকে দৌড়ানি দিচ্ছে। সিদ্দিক আকবর পিতার দৌড়ানি খেয়ে যাবে কার কাছে? বাপে দৌড়াইলে হরে যাবে। হন না মারতে লাগুন কে হরে যায়। তো মার কাছে গেই যাই এর আসলের ভিতর ঢুকে না ঢুকে। এখন বাবা বলে তোমার ছেলেরে আমার হাতে তুলে দাও। আজকে তার একদিন কি আমার একদিন। আমাদের সমাজে আমরা যখন অন্যায় করি, আমাদের পিতারা আমাদেরকে শাসন করে, পিতার শাসনের আমরা যাতে সেখান থেকে নিজেকে মুক্ত করতে পারি, এজন্য আমরা আশ্রয় বানাই মাকে। বলেন কাকে? আমরা জানি আমাদের বাবা দুনিয়ার কারো কথা না শুনলে মার কথা ঠিকই না। জোরে বলেন না। সিদ্দিক আকবর গেছে মার আসলার ভিতরে নিজেরে একেবারে বন্দী করে ফেলছে। মারে বাঁচাও আমার, আমি বাঁচতে চাই। তখন সিদ্দিক আকবরের মা বলে কেন আমার সন্তানকে মারছো? মারার চেষ্টা করছো স্বামী, একটু বলো। তোমার সন্তান অন্যায় করেছে, তোমার সন্তান অন্যায় করেছে বিদায় তাকে আমি মারবো। স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী আমার, তোমার ভুল হচ্ছে, এই সন্তান কখনো অন্যায় করতে পারে না। চরকড়ার মানুষ আপনারা কেমন আছেন? বলেন বলেন কেমন আছেন? মদিনাওয়ালার মাহফিলে এসে আমরা খুশি না বেজার? গৌসে পাকের শরণ আসতে পেরে আমরা খুশি না বেজার? কিন্তু একদল আছে যারা আসেও না, বসেও না, বদনাম করে। টিকিবে বাড়িতে হবেন দেরি, ঠিক কিনা? জোরে বলেন। দূর থেকে ঢিল মারে, বলে মিলাদুন নবীর দরকার নাই, বলে ফাতিহার দরকার নাই, মিলাদ ও কিয়ামের দরকার নাই। আজকে আপনারা ফেসবুকে দেখবেন বর্তমান সময়ে কিছু তৌহিদি জনতা
নামে এমন একটা গোষ্ঠীর উপদ্রব এই দেশের অলিগলি বেড়েছে, যারা বিভিন্ন মাহফিলের স্টেজে গিয়ে বক্তাদেরকে মিলাদ ও কিয়ামে বাধা দিচ্ছে। আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আমরা স্পষ্ট বলতে চাই, আমরা রাসূলুল্লাহর গোলাম। আমাদেরকে বাধা দিলেও আমরা মিলাদ কিয়াম করব, বাধা না দিলেও আমরা মিলাদ কিয়াম অতীতে আমাদের বাপ দাদারা করেছে, আমাদের আকাবেরগণ করেছে। আমাদের দম যতদিন থাকবে, মরতে দম তক আমরা মিলাদ ও কিয়াম করব। কোন ইহুদি বা তৌহিদি জনতা এই দেশে মিলাদ ও কিয়ামকে বন্ধ করতে চাইলে আমরা তাদেরকে রুখে দিব। কথা বলেন ঠিক না? হাত তুলে বলেন ঠিক না? আমাদেরকে বিভিন্ন মামলার ভয় দেখায়, আমরা দোয়া করি আল্লাহ হেদায়েত নসিব করুন। জোরে বলেন। মামলা দেওয়া এটা একদম একটা সহজ কাজ। হেরম যদি থাকে মিলাদ কিয়াম জায়েজ নাই, এটার দলিল নিয়ে আসো। ঠিক কিনা? জোরে বলেন। হেরম যদি তাকে দরুদ শরীফ পাঠ করা যাবে না, আমার নবীকে সালাম দেয়া যাবে না, একটা দলিল দেখাও, আমরাও মিলাদ কিয়াম করব না। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? আর যদি দলিল থাকে মিলাদ ও কিয়ামের পক্ষে, তাহলে করতে আপত্তি কিসের? ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। তো আজকের এই মাহফিল আসতে পেরে, এটা এমন একটি মাহফিল যে মাহফিলের শুরুতে দরুদ, শেষেও নবীর উপর দরুদ। ঠিক কিনা? জোরে বলেন। ইবনে ওমর বলছে প্রত্যেকটা আমল রবের দরবারে পৌঁছায় এই দরুদের মাধ্যমে। একটা দরুদের ফাজাইল যদি বলি, এরকম রাত যাবে, দিন আসবে, ফাজাইল বলে শেষ করা যাবে? একবার দরুদ যদি আপনি পাঠ করেন গোটা জিন্দেগিতে কয়বার? সেই একটি দরুদ আপনাকে জান্নাতি করতে পারে। সিদ্দিক আকবর বলছে এখন যদি কিছু লাগে, এখন যদি, তাহলে একবার আমার নবীর উপর দরুদ পাঠ করো, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ কত বড় আমল জানেন? যারা আল্লাহর হাবিবের উপর দরুদ পাঠ করে, নবীজি তাদেরকে ধরে ধরে জান্নাত দিবেন। কবরে আমার নবী আছেন না নাই? কবরে কি তাদের নেতা আসবে না আমার মদিনাওয়ালা আসবে? যে নবী আমাকে কবরেও ভুলবে না, আমি কেন তাকে দুনিয়ায় ভুলে যাব? ঠিক কিনা? জোরে বলেন। যিনি আমাকে আজ উম্মতি উম্মতি করে ডাক দিচ্ছেন, যিনি আজকে হয়তো আমার বাবা আমার মায়ায় কাঁদছেন না, আজকে হয়তো আমার স্ত্রী আমার লাইভ দেখছেন, আজকে হয়তো আমার মা বাবা আমার লাইভ দেখছেন, কিন্তু আমার জন্য চোখের পানি ছাড়ছেন না। খোদা কি কসম, এমন একজন আপন আপনার আমার আছে, যিনি আপনার জন্য 24টা ঘন্টা দুনিয়ায় কেঁদেছে, এখনো কাঁদছে রওজায়। কিয়ামতের মাঠেও যিনি নিজের চিন্তা না করে উম্মতি উম্মতি ইয়া উম্মতি রাব্বি হাবলি উম্মতি বলে আপনাকে ডাকবেন, আপনাকে তাড়াবেন, আপনাকে বাঁচাবেন, আপনার হাত ধরে জান্নাত দিবেন। তিনি হচ্ছে আমার মদিনাওয়ালা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। গৌসে আজম দস্তগীর জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। এই মাহফিল গুলা করার দরকার আছে না নাই? অনেক মাহফিল এই দেশে হয় যে মাহফিলে নবীর দরুদ নাই, নবীর উপর সালাম নাই। ঠিক কি না? অনেক মসজিদ আছে মিলাদ ও কিয়াম, এরকম অনেক মাহফিলও আছে যেখানে নবীর দরুদকে নিয়ে ব্যঙ্গ করা হয়। ঠিক কি না? এই মাহফিল গুলাতে গেলে কি ঈমান থাকবে না যাবে? আল্লাহ আমাদের কাছকে যে এমন একটি মাহফিলে কবুল করেছেন, যে মাহফিলে আসলে ঈমান মজবুত হয়। নবীর প্রেমের মরা ঘাঙ্গে ঈমানের জোশ আছে, জোয়ার আসে। কথা বলেন ঠিক কি না? এরকম মাহফিলে যে আল্লাহ আমাদেরকে মকবুল করেছেন, আসার তৌফিক দিয়েছেন, সাজার তৌফিক দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন, সেই রবের শুকর আদা করে পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে ওই নবীর উপর দরুদ পাক পাঠ করছি যিনি আমাদের নবী। আমাদের বড় পরিচয়, আমরা তার গোলাম। গোলামের কাজ কি? গোলামি করা। কি? জোরে বলেন কি? সিদ্দিক আকবর কে ছিলেন? মদিনাওয়ালার কথা আজকে তাকে নিয়ে হবে। মারহাবা বলবেন না? তার জীবন, তার কর্ম, তার দর্শন, তার খেদমত
গোটা জিন্দগির প্রত্যেকটা সেকেন্ড যিনি ইসলামের জন্য কোরবান করেছে তার নাম সিদ্দিক আকবর। সে সিদ্দিক আকবর সারা জিন্দগি যে মদিনাওয়ালার গোলামি করেছে, আমরা সেই নবীর গোলামি করে জবান ছেড়ে একবার ডাক দিই ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাহমাতুল লিল আলামিন। একবার দরুদ পড়ি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সাথে সাথে স্মরণ করছি তাদের যারা এই দেশে প্রথম এসেছে ইসলামের কথা বলার জন্য। সুবহানাল্লাহ জুড়ে বলেন। একটা সময় বাংলাদেশ ছিল, বাংলাদেশ কিন্তু ইসলাম এই দেশে ছিল না। ইসলামটা কি দেশে কিভাবে আসলো, কখন আসলো, কাদের মাধ্যমে আসলো, কাদের সদকায় আসলো, কাদের হাত ধরে আসলো? উত্তর হবে 800 বছর আগেই দেশে ইসলাম এসেছে আল্লাহর ওলিদের হাত ধরে। জুড়ে বলে। তারা এসে আমাদের খালি মাথায় টুপি পড়ালো। খুশি না বেজা? খুশি না বেজা? এক দলের মাথা খারাপ হয়ে গেছে, শাহজালাল আসলো কেন? এদের পূজা বন্ধ হয়ে গেছে, ঠিক কি না? এরাই আবার মন্দিরে গিয়ে কই রোজার পূজা, ঠিক কি না? আমরা আমাদের ছেলের নাম রাখি মোহাম্মদ, তোমরা রাখো কৃষ্ণ, কেটা মুদ্রার এই পিটইবি। বলেন ঈমান আর কুফর কি এক হতে পারে? জোরে বলেন, ঈমান আর কুফর কি এক হতে পারে? যারা ঈমান এবং কুফরকে এক মনে করে তারা বেঈমান, বেলাসত বেঈমান। যিনি শক এখানে আনবে তিনিও বেঈমান হয়ে যাবে, ঠিক কি না? জোরে বলেন। রোজার পূজা কেমনে এক হয়? তারা আজকাল আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে। যারা হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে দারোয়ানের দায়িত্ব নেই, তারাই আবার আল্লাহর ওলিদের বিরোধিতা করে মিলাদুন নবীর বিরুদ্ধে স্ট্যাটাস দেয়, ঠিক কি না? আমরা দোয়া করি হাদাহুল্লাহ, আল্লাহ হেদায়েত দিক। আমিন পড়েন। হেদায়েত যদি নসিবে না থাকে আল্লাহ ধ্বংস করে দিক। আমিন বলেন, জোরে বলেন। আসুন সেই আল্লাহর ওলিদের স্মরণের ভোরে কোরআনুল কারীমের আয়াত থেকে যাচ্ছি সিদ্দিক আকবরের দিকে। আসুন আমরা কোরআন থেকে একটু আগে জেনে নিই। আল্লাহর কোরআনের সূরা ফুসসিলাতের 30 নং আয়াতে কারীম আমরা তেলাওয়াত করেছিলাম। সূরা ফুসসিলাতের 30 নং আয়াত। এই সূরার আরেকটি নাম আছে সূরা হামিম সাজদা। সুবহানাল্লাহ জুড়ে বলবেন না? এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরা হামিম সাজদা। এই সূরার 30 নং আয়াতে বলছে রব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। সুবহানাল্লাহ জুড়ে বলেন। বাবারা আমার, রব্বুল আলামিন বলছেন নিশ্চয় যারা আল্লাহকে ইলাহ হিসেবে মেনে নিয়েছো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আসমান আর জমিনে এক সচ্চ অধিপতি হিসেবে যারা আল্লাহকে মেনে নিয়েছো, যারা সকাল সন্ধ্যা রবের কদমে সেজদার জন্য মনস্থির করেছো, যারা রাসূলের কদমে গিয়ে আল্লাহ এবং আল্লাহর জাত ও সিফাতের উপর ঈমান এনেছো, যারা তাওহীদের সালাতের উপর বিশ্বাস স্থাপন করেছো, আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলে যারা ঈমান আনার পরে ঈমানকে হেফাজত করতে পেরেছো, সুম্মা ইসতাকামু, ঈমানের উপর ইস্তেকামত থেকে ছিলাম, 5 টাকা 10 টাকা শর্তের বিনিময়ে অক্ষমতার মুখে পড়ে ঈমানকে বিক্রি করো নাই, নষ্ট করো নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন ঈমানটা আনার পরে যারা ঈমানকে রক্ষণাবেক্ষণ করতে পেরেছো, ঈমানকে হেফাজত করতে পেরেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনে ঈমানদারদেরকে বিভিন্ন পরীক্ষা করার পরেও যারা ঈমানের উপর সবর ইখতিয়ার করতে পেরেছো, ঈমানকে সঙ্গে নিয়ে থাকতে পেরেছো, আমি আল্লাহ বলছি ও ঈমানদার, তুমি যখন এইভাবে ঈমানকে সাথে নিয়ে চলবা, গোটা দুনিয়া তোমার বিরুদ্ধে চলে যাবে। কথা বলেন ঠিক কি না? আপনি যখন ঈমানকে সঙ্গ নিয়ে চলবেন, বলবেন, হাঁটবেন, দুনিয়া আপনার পিছনে থাকবে না।
আপন ভাইটাও শত্রু হয়ে যাবে, বাবাও আপনার বিরুদ্ধে চলে যাবে, বন্ধুরা আর পাশে থাকবে না, কইতে পাগল হয়ে গেছি এগুলা কি আর কয়, ঠিক কি না? আপনার বিরুদ্ধে চলে যাবে, সমাজ আপনাকে বের করে দিবে, যে বাবা আল্লাহর নবীকে বের করে দিয়েছে, পরিবার থেকে আপনাকে দূরে রাখা হবে, আপনার আপনজনগুলা পর হয়ে যাবে। ঈমানের পক্ষে বলাতে আপনি ঈমানকে ইস্তেকামত করতে গেলে আল্লাহ বলে গোটা জমিনবাসী তোমাকে না চিনবে, তোমার বিরুদ্ধে চলে যাবে। এই ঈমানদার, কিন্তু তোমার কোনো চিন্তা নাই, আমি আল্লাহ বলছি তোমার বিপদে দুনিয়ার কোনো মানুষ না থাকলেও আমি আল্লাহ রাব্বুল ইজ্জাত আছি তোমার সঙ্গে। জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ কিভাবে ঈমানদারের সঙ্গে থাকে? আল্লাহ যে বলেছে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ তোমাকে ফেরেশতা পাঠিয়ে সাহায্য করব। আল্লাহ কিভাবে ঈমানদারদেরকে সাহায্য করে আমি আপনাদেরকে যদি একটা একটা প্রুফ দেই, তাহলে প্রত্যেকটা জায়গায় মুসলমানরা যেই জায়গায় বিপদে পড়েছে, বদরে হোক, উহুদে হোক, হুনাইনে হোক, খায়বারে হোক, ইয়ারমুকে হোক, তাবুকে হোক, সিফিন থেকে শুরু করে যত যুদ্ধ মুসলমানরা করেছে, প্রত্যেকটা যুদ্ধের ময়দানে মুসলিম সাহাবীর চেয়ে যাদের সংখ্যা বেশি ছিল, তারা হচ্ছে আল্লাহর নূরানী জগতের ফেরেশতারা। জোরে বলেন, জোরে বলেন। এজন্য আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তোমার পাশে কেউ না থাকলেও ফেরেশতা আছে, আমি আল্লাহ আসমান থেকে আমার বাহিনী পাঠিয়ে ফেরেশতাদেরকে পাঠিয়ে আমি তোমার সঙ্গে থাকবো, তোমাকে সাহায্য করব, তোমাকে তাড়াবো, তোমাকে বাঁচাবো, তোমাকে মুশকিলাত থেকে আসান দিব। জোরে বলেন। বাবার আমার সিদ্দিক আকবরের জীবন সম্পর্কে এই ব্যাপার নিয়ে একটু কথা বলি। আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা আলে ইমরানের 181 আয়াত, যার শান যার মান ইজ্জত রক্ষার্থে আল্লাহ যে আয়াতে কারিমা নাযিল করেছে, সেই আয়াতে কারিমা হচ্ছে সূরা আলে ইমরানের 181 আয়াত। ওই আল্লাহ রাব্বুল ইজ্জত এই আয়াত নাযিল করে সিদ্দিক আকবরকে বিপদ মুক্ত করেছে, তার সম্মানকে রক্ষা করেছে। জোরে বলে কিভাবে? ভাই আজকে যেভাবে এখানে পূর্ব চরকানাই, এটা কি পূর্ব চরকানাই? পূর্ব চরকানাই আমরা যে আজকে রাসূলুল্লাহর জন্য মিলাদ করছি, আল্লাহ নবীর কোরআনের কথাগুলা, নবীর হাদিসের কথাগুলা, আমরা সাহাবায়ে কিরামদের জীবনগুলো আজকে তাসকিরা করছি, চর্চা করছি, কথা বলছি। এইভাবে মদিনায় এইভাবে মদিনার জমিনে একটা কনফারেন্স হয়েছিল, মাহফিল হয়েছিল, যে মাহফিলের ইন্তজাম করেছিল ইহুদিরা। কথা বলেন কারা? জোরে বলেন কারা? তারা কি আমাদের, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? তারা কি আমাদের ভাই? এখন একদল টুপিওয়ালা আছে, ইহুদিদের দোষ ডাকতে চায় বাংলার জমিনে, ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? এদের এজেন্ট হিসেবে এই জমিনে একদল কুমতা পরিহিত শাইখদের বক্তব্য আজকে আমরা শুনছি, যারা বলছে যে বারংবার ইসরায়েলিরা ফিলিস্তিনের জমিনে বোমা হামলা থেকে শুরু করে নৃশংস হত্যাযজ্ঞ চালানোর পরেও ওই আমার দেশের তথাকথিত কিছু ঘোমটা মার্কা ঘোমটাওয়ালা শাইখরা বলছে যে এই হত্যাকাণ্ডের জন্য নাকি ফিলিস্তিনিরা দায়ী। নাউজুবিল্লাহ করে বলেন, এটার জন্য নাকি কারা দায়ী? ফিলিস্তিনিরা দায়ী। কারণ তো কি কারণ? কারণ হচ্ছে তারা বারবার ওদেরকে হামলা করি, তারপর নিজেরা নিজেদের কাজ করে। নাউজুবিল্লাহ কি বলা যাবে না? জোরে বলেন। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোটা বিশ্বের যত মুসলিম আছো, প্রত্যেকটা মুসলমান হচ্ছে একটা বড়ির মতো। পৃথিবীর সমস্ত মুসলমানরা এক দেহ, এক আত্মা, এক বড়ির মতো। শরীরের পায়ের তলাতে যদি কাটা ফুটে, গোটা শরীর ব্যথায় ভরে যায়, ঠিক কি ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গোটা বিশ্বের যেই জায়গায় মুসলমানরা আছে, কোন জায়গায় যদি একজন মুসলমানের উপর আঘাত আসে, সেই আঘাতের কষ্ট যন্ত্রণা প্রত্যেকটা মুসলমানদের উপরেই পড়বে। হ্যাঁ, যদি সে মুসলমান হয় তাইলে সে কষ্ট বুঝবে, নাইলে সে তার দ্বীনি ভাইয়ের কষ্ট বুঝবে না। কথা বলেন ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? তাহলে আল্লাহ বলছেন এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কেমন ব্যক্তি? তিনি ইহুদিদের পাশ দিয়ে ওই মাহফিল যেটা মদিনায় হচ্ছিল, সেটার পাশ দিয়ে তিনি যখন যাচ্ছিলেন, তিনি দেখছেন সেই ওই সিদ্দিক আকবরের ইহুদিদের মাহফিল দিয়ে যাওয়ার সময় তিনি দেখলেন ইহুদি নেতা ফানহাস বক্তব্য দিচ্ছেন। তিনি সিদ্দিক আকবরকে দেখা মাত্রই বলে দিচ্ছেন যে, হে আবু বকর, তোমাদের দিনের যে
আমাদের দিন দামি, আমরা তোমাদের চেয়ে দামি, তোমাদের নবীর চেয়ে আমাদের নবীর দাম বেশি। নাহনু আফদালু মিনকুম ওয়া দীনুনা আফদালু মিন দীনিকুম ওয়া নাবিয়ুনা আফদালু মিন নাবিয়িকুম। তোমাদের নবীর চেয়ে আমাদের নবী মুসা করিমুল্লাহর দাম বেশি, আমাদের ধর্ম তোমাদের ধর্মের চেয়ে দাম বেশি, আমরা তোমরা মুসলমানদের চেয়ে দামি। এই কথা যখন বললেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, এবার হে ফানহাস, তুমি কি তাওরাত বিশ্বাস করো না? তুমি কি সেখানে পাও নাই যে আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন নাজিলের বহু বছর আগে যে তাওরাত দিয়েছে, সেই তাওরাতে কি আল্লাহ কথা বলে নাই যে আল্লাহর এই জমিনে সর্বশেষ নবী হিসেবে আল্লাহ যাকে পাঠাবে দ্বীনকে চূড়ান্ত করতে, দুনিয়ার জমিনের ইসলামকে কায়েম করতে, দায়েম করতে, যেই নবীকে পাঠাবে তার চেয়ে দামি কোনো নবী নাই। তিনি সমস্ত নবীদের নবী, তিনি সমস্ত রাসূলদের রাসূল। আল্লাহর এই কিতাব তাওরাতের মধ্যে কি এই কথা লেখা নাই যে কোরআন যখন আসবে তখন কেউ চাইলেও তাওরাতের অনুসরণ করতে পারবে না, কারণ চূড়ান্ত বিধান আল্লাহ কোরআনেই দিবে। বিদায় দুনিয়ার জমিনে কোরআন আসার পরে তাওরাত জাবুরের বিধান আর চলবে না। জোরে বলেন। তুমি কি এটা পড়ো নাই? সওয়ালাকে বলবেন না। এখন ইহুদি ফানহাস বলছে, ঠিক আছে আমি এটা পড়ছি কিন্তু মানি না। ফরির না মানা যে ইহুদিদের খাইছো। হুজুর, ফরি না মানা ইহুদিদের খাইছো। আমাদের কিছু মোল্লার এগুলো আছে, এরা পড়ে কোরআন কিন্তু মানে না। ঠিক না? ঠিক বাড়ি যে খবরদারি, ঠিক কি না? কোরআনে আছে নবীজি বেমিসাল, কোরআনে আছে নবীর জিকির আল্লাহ রাফা করেছে, কিন্তু তারা বারংবার নবীর শান ছোটটা খুঁজে। ঠিক কি না? আওয়াজে বলেন ঠিক কি না? বাবারা আমার, ওই সময় সিদ্দিক আকবর বলেন, কেন তুমি মানো না আমাদের দিন ইসলামকে? কেন তুমি মানো না? জানতে চাই। তাই তোমাদের রব হচ্ছে গরীব, তোমাদের রব হচ্ছে ফকির, তোমাদের রব মানুষের কাছে চাঁদা চাই। তোমাদের রব বলেছে ইয়াকরিদুল্লাহু কারদান হাসানা, যারা ইমানদার সামর্থ্যবান আছে এদের সম্পদ যদি 1 বছর তাদের মালিকানায় থাকে, তারা যদি ঋণ মুক্ত হয়, তাহলে ওই ঋণ মুক্ত ব্যক্তির 1 বছরের জমানো সম্পদের 40 ভাগের 1 ভাগ যাকাত আছে না নাই? জোরে বলি আছে না নাই? তোমাদের রব তো মানুষের কাছে চাঁদা চায়, কি চায়? যাকাত চাই, চাঁদা চাই। এজন্য তোমাদের রব হচ্ছে ফকির। ইন্নাল্লাহা ফকির ওয়া নাহনু আগনিয়া, আমরা হচ্ছি ধনী, আমরা ইহুদিরা ধনী। আজকের সমাজও আপনি দেখলে দেখবেন যারা টপ 1 পৃথিবীর প্রথম ধনী, দ্বিতীয় ধনী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যত ধনী আছে 1 থেকে 50-এর ভিতর আপনি দেখলে দেখবেন সবাই ইহুদি। কথা ঠিক কি না? সবাই কি? জোরে বলুন, সবাই কি? আর আজকে আমরা তাদের সাফাই গাই। নেইমার মেসিকে নিয়ে আমরা মারামারি করি না? 26 সালে বিশ্বকাপ আসবে, আমরা এক ভাই আরেক ভাইয়ের মাথা ফাটাবো তাদের জন্য। ঠিক না? আমরা তাদের জন্য স্বামী স্ত্রী ঝগড়া করব। স্ত্রী খেলা বোঝে না, কিছু বোঝে না, এই তো কয় মেসি মেসি, জামাই কয় নেইমার নেইমার। ঠিক কি না? জোরে বলেন না ঠিক কি না? আমরা ইহুদিদেরকে নিয়ে ঝগড়া করি, অথচ তারা কাবাকে সামনে নিয়ে প্রস্রাব করে। যে কাবাকে আমি সাজদা করি, সে কাবার দিকে মুখ করে তারা প্রস্রাব করে। আর আপনি আমি সেই নাপাক ইহুদিদেরকে নিয়ে গর্ব করি, বুক ফুরিয়ে বলি আমি আর্জেন্টিনার সাপোর্টার। ঠিক কি না? আমরা বলি আমরা ব্রাজিলের। চুল কাটে নেইমারের মতো, মেসির মতো। ঠিক কি না? আচ্ছা, ইসলামে কি হেয়ার স্টাইলের অভাব আছে? বলেন না। আমি মনে করি ইসলাম যে 3 প্রকারের চুল কাটার বিধান দিয়েছে, এর বাইরে যেগুলো আছে এগুলো চুল কাটানো, এগুলো গিরা কাটা। ঠিক কি না? একজন আরেকজনের দিকে দেখাই দেওয়ার দরকার নাই। আমি বলি ইসলাম এটা একটি স্টাইলিশ ধর্ম। ঠিক কি না? ইসলাম আধুনিক। ইসলাম কি? জুড়ে বলুন ইসলাম কি? সবচেয়ে সবার শেষে যে ধর্ম আল্লাহ দুনিয়াবাসীকে দিয়েছেন সেটা নাম ইসলাম। ঠিক কি না? জোরে ঠিক কি না? ইসলামে কিছুর ঘাটতি আছে, কোন জিনিসের অভাব আছে, আনন্দের অভাব আছে, হেয়ার কাটের স্টাইলের অভাব আছে? নাই নাই।
ইসলামে হেয়ারের কাট কিভাবে হবে মুসলমানদের জন্য আল্লাহর হাবিব বলে দিয়েছেন। ঠিক কি ঠিক না? আল্লাহ আমাদেরকে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। জোরে বলেন, মুহাব্বতে বলেন। তাইলে বাবার আমার ফারহাজ বলে আমি মানি না একটি কারণে, তোমাদের রব আল্লাহ মানুষের কাছে চাঁদা চায়। কি চায়? যাকাত। যাকাত যাকাত কি চায়? তোমাদের রব হচ্ছে ইন্নাল্লাহ ফাকির, তোমাদের রব হচ্ছে ফাকির, ওয়া নাহনু আগনিয়া, আর আমি হচ্ছি, আমরা হচ্ছি ধনী। এই কথা যখন জালেম ফারহাজ বলেছে, সিদ্দিক আকবর যিনি অত্যন্ত কোমল হৃদয়ের অধিকারী ছিলেন, সেই সিদ্দিক আকবর সেকেন্ড টু দেরি করে নাই, ঠাস করে মারলেন জালেমের গালে একটা থাপ্পড়, এমন ভাবে মারছে এক্কেরে ফাঁস আঙ্গুল বসাই দিছে গালের মধ্যে, ওর ফাঁসও বয় দিও। বাবার আমার এবার ইনি তার পাবলিকের সামনে মার খায়, নবীর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সিদ্দিক আকবর দেখেন আমার বাড়ি কি অবস্থা করছে, ফাঁস আঙ্গুল বসাই দিছে, বিচার চাই, নবী বিচার করুন। আল্লাহ নবী এবার জানতে চাইলেন আবু বকর কেন মারলা? ইয়া রাসূলুল্লাহ মেরেছে একটি কারণে, সে আমাদের রবকে ফাকির বলেছে, সে তাদেরকে ধনী বলেছে। ইয়া রাসূলুল্লাহ সে বলেছে ইন্নাল্লাহা ফাকির, আল্লাহ নিশ্চয় ফাকির, ওয়া নাহনু আগনিয়া, আমরা ধনী। এই জন্য সে নাকি, তারা ইহুদিরা নাকি আমাদের রবকে মানে না, আমাদের ইসলামকে মানে না। ইয়া রাসূলুল্লাহ এই জন্য আমি তার গালে থাপ্পড় বসাই দিলাম। এখন জালেম ফারহাজ বলে নাউজুবিল্লাহ আমি বলি নাই, ইয়া রাসূলুল্লাহ আমি এই কথা বলি নাই, আমি এই কথা বলি নাই। পাবলিকরা তার সাঙ্গপাঙ্গ যারা ছিল শ্রোতা সবাই ইহুদি, তারাও বলে আর নেতা নয়, আর নেতা নয়, সিদ্দিক আকবর মিশহতা হদি না এতে মসজিদে, নাউজুবিল্লাহ বড় করে বলে, জোরে বলেন। বাবারা আমার সবাই যখন সিদ্দিক আকবরের বিরুদ্ধে এবার চলে গেলেন, সিদ্দিক আকবর যখন হতাশ হয়ে যাচ্ছিলেন, আল্লাহ বলে সিদ্দিক আকবর ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ও ঈমানদার সিদ্দিক আকবর তোমার কোনো ভয় নাই, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, আমি আল্লাহ তোমাকে আসমান থেকে সাহায্য পাঠাচ্ছি, নাও নাও আমি আল্লাহর সাহায্য। আল্লাহ সূরা আলে ইমরানের 181 নং আয়াতে কারিমা নাযিল করে দিলেন। আল্লাহ বলে লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়াউ সানাকতুবু মা ক্বালু। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে লাকাদ সামিআল্লাহু, আল্লাহ অবশ্যই শুনেছেন, কাওলাল্লাযীনা ইহুদিরা যা বলেছে। কি বলেছে? কানু, তারা বলেছে ইন্নাল্লাহা ফাকীর, আল্লাহ গরীব। নাউজুবিল্লাহ। আল্লাহ বলে নিশ্চয় আমি শুনেছি ইহুদিরা যা বলেছো, ইন্নাল্লাহা ফাকীর, আল্লাহ হচ্ছে ফাকীর, ওয়া নাহনু আগনিয়া, আমরা হচ্ছি ধনী, এই জন্য আমরা আল্লাহর ইতাআত করি না, আমরা এই জন্য ইসলামকে মানি না। এরপরে আল্লাহ পাক বলছেন সানাকতুবু মা ক্বাল, এবং তোমরা যা যা বলেছো সানাকতুবু মা ক্বালু, আমি আল্লাহ সবগুলা লিখে রেখেছি, লিপিবদ্ধ করেছি, এগুলার বিচার আছে। এগুলার কি আছে? জবান দিয়ে যা তা বলে পার পাওয়ার সিস্টেম নাই, ঠিক কি না? পরকাল আছে না নাই? কবর আছে না নাই? হাসর আছে না নাই? নসর আছে না নাই? আজকে ইহুদিদের মতো অনেকে বলে দুনিয়াতে আর গায় যা আছে সব পরিচরি যাব, বাসি যাব। সিস্টেম নাই, সিস্টেম اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। সেদিন জালেমদের মুখকে আল্লাহ প্লাস্টার করে দিবেন, প্লাস্টার দিয়ে রেখে দিবেন, তাদের মুখ বন্ধ হয়ে যাবে, হাত কথা বলবে, তাদের কৃতকর্মের ব্যাপারে তাদের পা সাক্ষ্য দিবে। কথা বলেন ঠিক কি না? বাঁচার কোন সিস্টেম আছে? ফামাইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ ভালো হলেও তুমি দেখবা, যারা পরিমাণ খারাপ হলেও তোমার সামনে আল্লাহ এটা উপস্থিত করাবে। তাহলে বোঝা গিয়েছে বাঁচার কোনো সিস্টেম নাই। কথা বলেন ঠিক কি না? তো মুহাব্বতে দরুদে পাক পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা
বাবার আমার তাইলে বোঝা গিয়েছে সেই সিদ্দিক আকবর ওই জাত, যেই জাতকে আল্লাহ সাহায্য করে আসমান থেকে, ঠিক কি না? আয়াত আসছে কিনা? আল্লাহ সূরা আল ইমরান 181 আয়াত নাজিল করে তার সম্মান রক্ষা করলেন, ঠিক কি না? আর তিনি কি যেমন তেমন না, তিনি সিদ্দিক নয়, শুধু তিনি সিদ্দিকে আকবর, সত্যবাদীদের ভিতর তিনি সবচেয়ে বড় সত্যবাদী, ঠিক কি না? ঠিক কি না জুড়ে বলেন। আল্লাহ তো কোরআনে বলে দিয়েছে সিদ্দিক হওয়ার জন্য কি কি লাগবে। কোরআনুল কারীম আল্লাহ সূরা হুজুরাতের 15 নং আয়াতে বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। হয় যদি কেউ সিদ্দিক হতে চায় তাকে দুটা কাজ করতে হবে। এক নম্বরে তাকে আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনতে হবে এবং সুম্মা লাম ইয়ারতাবু অস্বীকার করা যাবে না, আল্লাহ রাসূলের দ্বীনকে সন্দেহ করা যাবে, জোরে বলুন সন্দেহ করা যাবে না। দুই নম্বরে যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তাকে জান মাল কুরবান করতে হবে, আল্লাহর রাস্তায় তাকে জিহাদ করতে হবে, জীবন দিয়ে সম্পদ দিয়ে। এই দুটো জিনিস যে করতে পারবে উলাইকা হুমুস সাদিকুন, সে সাদিক, সে সিদ্দিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক এ আকবরকে শুধু সিদ্দিক বলে নাই, বলেছেন সিদ্দিক আকবর। তিনি শুধু সত্যবাদী নয়, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি, তিনি শুধু সাদিক নয়, তিনি যেদিকে যায় সত্য সেদিকে যায়। আর একটু জোরে বলেন। তার মানে সত্য যার কদমের দ্বারস্থ হয় তিনার নাম সিদ্দিক আকবর। সত্য যার পদে পদে থাকে, প্রত্যেকটা যার কাজ সত্য, যিনি হরদম হামেশা যা করেছেন সবগুলাই সত্যই করেছেন, তিনার নাম সিদ্দিক আকবর। তো সেই সিদ্দিক আকবর কি মিথ্যা বলতে পারে? তো সাহাবায়ে কেরাম এর উপস্থিতিতে ফানহাস যখন সিদ্দিক আকবরকে মিথ্যাবাদী সাবেত করতে চাইলেন, সে যখন সিদ্দিক আকবরকে মিথ্যাবাদী প্রমাণ করতে চাইলেন, তখন তার সিদ্দিকিয়তের দলিল আল্লাহ দিচ্ছেন সূরা আলে ইমরানের 181 নং আয়াত নাযিল করে। এজন্য আল্লাহ বলছেন যদি ঈমানদার বিপদে পড়ে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাকে সাহায্য করে ফেরেশতা পাঠিয়ে, ঠিক কি না? জোরে ঠিক কি না? বাবার আমার এরপরে আল্লাহ বলে আল্লাহ তাখাফু, ওই ঈমানদারের কোনো ভয় নাই। সিদ্দিক আকবরের জীবন পুরো রিচার্জ করলে আপনি দেখবেন 1 সেকেন্ডের জন্য ভয় পাই নাই। মাওলা আলী হায়দার কাদার ফাতে খায়বার আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম বলছেন তোমাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ বীর কে আমার একটু বলে দাও। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে হে মাওলা আলী, তোমার চেয়ে বড় বীর আর কে হতে পারে? জোরে বলেন। মাওলা আলী বলে তোমরা আমাকে বলো সবচেয়ে বড় বীর কে? আলী প্রশ্ন করলেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরাম জবাব দিলেন তোমার চেয়ে বড় আর বীর কে হতে পারে? ঠিক কি না জোরে বলেন। সেই মাওলা আলী বলে না, তোমাদের সওয়াল, তোমাদের জবাব ভুল হয়েছে। আমার চেয়ে বড় বীর আছে, আমি সর্বশ্রেষ্ঠ পালোয়ান নই, আমি সর্বশ্রেষ্ঠ শক্তিশালী ব্যক্তি নই, আমি সবচেয়ে বীরশ্রেষ্ঠ নই, আমি সর্বশ্রেষ্ঠ বীর নই। তাহলে সর্বশ্রেষ্ঠ বীর কে? আলী তুমি বলো। ওই সর্বশ্রেষ্ঠ বীর হচ্ছে সিদ্দিক আকবর। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, গাউসে আল-মুস্তাকিম জিন্দাবাদ। সিদ্দিক আকবর সবচেয়ে বড় বীর। কিভাবে? শোনো তাইলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন আমরা বদরের ময়দানে গেলাম, তখন আমরা আল্লাহর হাবিবের জন্য ছাউনি তৈরি করছিলাম। সেই সময়ে আমরা ছাউনির পরবর্তীতে পরামর্শ করতে লাগলাম এই ছাউনিতে আল্লাহর হাবিবের সাথে কে থাকবে, কে নবীকে পাহারা দিবে। আমরা কেউ ভয়ে হাত তুলতে পারছিলাম না। ভয় হচ্ছে কাফেরদের সাথে প্রথম যুদ্ধ, এই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রটেক্ট কে করবে, আমার নবীর সাথে কে থাকবে ছায়ার মতো। তখন সবাই যখন হাত তুলছিল না, সেই সময় সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ছাউনির নিচে ছায়া হয়ে যিনি থাকার জন্য হাত তুলে দিয়েছে, তিনি সিদ্দিক আকবর। জোরে বলেন তিনি কে? জোরে বলুন তিনি কে? তিনি শুধু হাত তুলে শেষ করে নাই,
তরবারি নিয়ে গোটা বদরের মাঠে রাসূলের সাথে ছিলেন। এমনকি আল্লাহর নবীর দিকে যখন কেউ আগবাড়ি আসতে চেষ্টা করত, তখন সিদ্দিক আকবর সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোকাবেলার আগে আল্লাহর নবীর গোলাম সিদ্দিক আকবর ওই কাফেরদের মোকাবেলা করে তাদেরকে রাস্তানাবুদ করে দিয়েছেন। জোরে বলেন, তার চেয়ে বড় বীর আর কে হতে পারে? সুবহানাল্লাহ বলবেন না? মাওলা আলীর আরেকটি বর্ণনা, সাইয়্যিদিনা আলী বলে একদিন মক্কার কাফেররা আল্লাহর হাবিবকে টানা হেসরা করে বলছে, তুমি যে এক ইলাহের দাবি করছো, আজকে দেখি তোমারে কে বাঁচাই। আল্লাহর নবীকে টেনে হিসড়ে যখন নিয়ে যাচ্ছে মক্কার কাফেররা, তখন জানের মায়া ত্যাগ করে সিদ্দিক আকবর জালেমদের উপর ঝাঁপিয়ে পড়লেন। তিনি তার সাধ্যমতো চেষ্টার মাধ্যমে তাদেরকে ছত্রভঙ্গ করে দিলেন। সিদ্দিক আকবর সিদ্দিকীতের শক্তি দিয়ে তরবারির সাহায্যে কাফেরদেরকে তরবারি নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াইতে দৌড়াইতে হাঁপাইতে নিয়ে গেলেন। সিদ্দিক আকবরের এই পাগলামি দেখে, এই রিশতা দেখে, আল্লাহর নবীর এই মায়া দেখে কাফেররা আল্লাহর নবীকে ছাড়তে বাধ্য হলো। তারা সবাই চলে গেল। এরপরে সেই দিন সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে, তোমরা এমন একটা বান্দাকে, এমন একজন রাসূলকে, এমন একটা জাতকে শহীদ করতে চাচ্ছ যেই জাত আল্লাহর এই জমিনে এক আল্লাহর প্রতিনিধিত্ব করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি বলছে আমাদের ইলাহ, তার সাথে কোনো শরীক করা চলবে না। তখন তো সিদ্দিক আকবর বলছি, কই ওই ব্যক্তিকে তোমরা শহীদ করতে চাচ্ছ? শের খোদা আলী কথা বলতে বলতে চোখের পানি ছেড়ে দিয়েছে, কাঁদতে কাঁদতে একেবারে নীরব হয়ে গেল, নিস্তেজ হয়ে গেল। এরপরে সিদ্দিক আকবরের শানে মাওলা আলী তিনি এবার চাদর উঠিয়ে কাঁদতে কাঁদতে দাড়ি ভিজিয়ে বলছে, কয় তোমরা এবার বলো, ফেরাউনের যুগে যারা ফেরাউনের ভয়কে জয় করে মুসার অনুসরণ করেছে তারা দামি, নাকি যিনি জীবনের মায়া ত্যাগ করে সিদ্দিক আকবর হয়েছে, নবীর পক্ষে কথা বলেছে, রাসূলের গোলামি করেছে, তিনি দামি? তোমরা বলো, যারা মুসার যুগে ফেরাউনের ভয়ে ঈমানকে গোপন করেছে তারা দামি ছিল, নাকি আমার নবীর গোলাম সিদ্দিক আকবর দামি? লোকেরা চুপ হয়ে থাকলো, লোকেরা নিস্তেজ হয়ে গেল। তখন উত্তর দিচ্ছে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম নিজে। মাওলা আলী বলছে, উত্তর আমি দিচ্ছি, কই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর শপথ করে বলছি, তিনি কই ফেরাউনের যুগের ঈমানদারদের চেয়েও কোটি গুণ দামি। জোরে বলেন সুবহান, আর জোরে বলেন সুবহানাল্লাহ। কয় সিদ্দিক আকবরের একটি মুহূর্ত, একটি সেকেন্ড, এক ন্যানো সেকেন্ড ফেরাউনের যুগের মুসলমানদের কোটি সেকেন্ডের চেয়ে, হাজারো ঘন্টার চেয়ে, সারা জিন্দেগির চেয়ে দামি। এই সেই সিদ্দিক আকবর কেমন ব্যক্তি ছিলেন, কেমন বীর ছিলেন? ইমাম বুখারী হযরতে উরওয়া ইবনে যুবাইর থেকে বর্ণনা করছেন, কেমন বীরত্ব আল্লাহর নবী সিদ্দিক আকবরকে দিয়েছে। রাসূলের গোলাম সিদ্দিক আকবরের সিনাতে কেমন যে আল্লাহর নবীর প্রতি মায়া ছিল, কেমন বীরত্ব তার ভিতর ছিল, রাসূলের জন্য কেমন ফেদা তিনি ছিলেন। দেখেন, ওই একদা আমর ইবনুল আসকে জিজ্ঞেস, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসকে জিজ্ঞেস করলাম, আল্লাহর হাবিবকে তখন সবচেয়ে বেশি কষ্ট দেওয়া হয়েছে? উরওয়া ইবনে যুবাইর যখন জানতে চাইলেন, তখন হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলছে, আল্লাহর হাবিবকে সবচেয়ে বেশি কষ্ট দেওয়া হয়েছে যে সময়, সেই সময় আমি দেখেছি যে আল্লাহর হাবিবকে নামাজরত অবস্থায় উকবা পিছন থেকে এসে আল্লাহর নবীকে শ্বাসরুদ্ধ করে গলার মধ্যে রুমাল দিয়ে পেঁচিয়ে হত্যা করতে চেয়েছিল। মনে হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে কষ্ট সেই সময় পেয়েছে। ওই সময় আমি দেখেছি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উকবা শ্বাসরুদ্ধে গলা পেঁচিয়ে হত্যা করতে চেয়েছিল, সেই সময়ও সিদ্দিক আকবর জীবনের পরোয়া না করে বীরত্ব প্রদর্শন করিয়ে উকবার থেকে আমার নবীকে মুক্ত করেছিল নামাজরত অবস্থায়। জুড়ে বলে, তার চেয়ে বড় বীর আর কে হতে পারে? তার অন্তরে ভয় আছে। জোরে বলুন, ভয় আছে। হযরত ইবনে হাইসাম বলছেন তার মুসনাদ গ্রন্থে, যে খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা সিদ্দিক আকবর থেকে বর্ণিত, তিনি বলছে, সিদ্দিক আকবর নিজে বলছেন যে উহুদের ময়দানে আমি দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে সবাই চলে গেল, আল্লাহর কসম তখনও আমি আমার নবীকে ছেড়ে কোথাও যাই নাই। সুবহানাল্লাহ কে বলা যাবে না? তারে বীরদের ভিতর সর্বশ্রেষ্ঠ বীর সিদ্দিক আকবর। কথা আমার নাকি মাওলা আলীর? জোরে বলেন, কথা আমার না মাওলা আলীর? তো কেমনে সম্ভব? সম্ভব এই কারণে, কোরআন সাক্ষী, আল্লাহ বলছে যাদের ঈমান মজবুত, যারা মজবুত ঈমানকে মজবুত আকীদার মাধ্যমে সুম্মাস্তাকামু, যারা
ঈমানের উপরে ইস্তিকামত থেকে ঈমানকে হেফাজত করতে পেরেছে। আল্লাহ বলছেন আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় নাই। আমরা একটা আঞ্চলিক প্রবাদ সবাই জানি, কয় মরই একজনের লই মারই আজাদ জন না পারে, ঠিক কি না? মরইয়ে কথা হল মরইয়ে মারইয়ে ইতে মাইতে শীতে দি জান দিবে লাইছে দিতে কথা আইতো নিজেও যাইম গই তোরারও লইও যাইম গই। বাবার আমার এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জাত ডাক দিয়ে বলছে বান্দা আল্লাহ তাখাফু নয় শুধু ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তাও নাই। জোরে বলেন, তোমার শুধু ভয় নাই, ভয় নাই এটা নয়, তোমার কোনো চিন্তা নাই। আল্লাহর পরে বলে শুধু ভয় চিন্তা নয়, তোমার জন্য কি আছে তুমি জানো নি? আল্লাহ বলে ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে জান্নাত আছে, জান্নাত। জোরে বলুন কি জান্নাত? আরো জোরে কি জান্নাত? আমরা চাই কি চাই না? আওয়াজে বলি চাই কি চাই না? আল্লাহ বলছে জান্নাত পাইতে হলে শুধুমাত্র ঈমান আনতে হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ঈমানটা এনে সুম্মা ইসতাকামু, ঈমানকে হেফাজত করতে হবে। এই দুটো কাজ ছাড়া আর কিছু না। এই দুটো কাজ, ঈমান লাগবে, ঈমানকে রাখতে হবে। ঈমান আজকে আনলাম, কালকে ঈমানকে নষ্ট করলাম। আজকে ঈমানদার হলাম, কালকে ঈমানকে বিক্রি করলাম। আজকে ঈমানদার হলাম, কালকে ঈমানকে ধ্বংস করলাম। আজকে সকালবেলা ঈমান নিয়ে ঘর থেকে বের হলাম, সন্ধ্যাবেলা ঈমান হারা হয়ে বাড়িতে ফিরলাম। হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। আল্লাহ বলে দুষ্ট লোকের মিষ্টি কথাই ঈমান যারা বিক্রি করে না, জান্নাত হচ্ছে তাদের ঠিকানা। জোরে বলেন, আরো জোরে বলেন। আমরা জান্নাতকে লালন করতে চাই কি চাই না? রাসূলের বিরুদ্ধে কথা বললে ঈমান থাকবে না যাবে? ওয়ালিদের বিরুদ্ধাচারণ করলে, যারা আমাদেরকে ঈমান দিয়েছে সাহাবী ইকরামদেরকে গালমন্দ করলে, আশারায়ে মুবাশশারাদের বিরুদ্ধে কথা বললে, আজওয়াজে মুতাহহারাতের বিরুদ্ধাচারণ করলে ঈমান কি থাকবে না যাবে? জোরে বলুন, যাবে না থাকবে? যাবে। আল্লাহ আমাদেরকে ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। ঈমানদার হলে চলবে না, ঈমানকে হেফাজত করা লাগবে। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা সহজ। ইতরা সহজ অদ্দবাজি ও মারি দিতে চান মুদারে নাজরাইলে না। ঈমানকে হেফাজত করা অত্যন্ত কঠিন, ঠিক কি না? ঠিক কি বাড়ি যা করবেন, ঠিক নেবে? ঠিক রে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত অচিরেই সেই জামানা আসবে, উম্মত সকালবেলা ঈমান নিয়ে বের হবে, সন্ধ্যায় বেঈমান হয়ে বাড়িতে ফিরবে। এমন কঠিন হবে ঈমানকে ভিতরে রাখা, জ্বলন্ত কয়লা হাতের ভিতর রাখাটা যেমন কষ্টসাধ্য, ঈমান ভিতরে রাখা তার চেয়ে কোটি গুণ কষ্টকর হয়ে যাবে, ঠিক কি না? আজকে সেই জামানা। আজকে সেটা বলুন, আজকে নবীজি বলে দুটা জিনিস যদি তোমরা ধরতে পারো, তোমাদের ঈমান কখনো তোমাদেরকে ছেড়ে কোথাও যাবে না। আর ভাই ফুতো ওয়াজ করে দেন না, ওফুত আর ফর আল্লাহ দিলে তোমার দেব ইনশাআল্লাহ, তুমি আপাতত আর কিনো নো। তাইলে বাবারা আমার, নবীজি বলে দুটা জিনিস ধরতে হবে। কয়টা জিনিস? জোরে বলেন কয়টা? তারাকতু ফিকুম আমরাইন। কয়টা জিনিস? লান তাদিল্লু। এগুলা যদি আপনি নিতে পারেন কখনো গোমরা হবেন, ঈমান হারা হবেন। সেগুলা কি? একটা হচ্ছে আল্লাহর কিতাব, কিতাব আল্লাহ, আরেকটা হচ্ছে আমার নবীর সুন্নাহ, ঠিক কি না? এজন্য আমরা আল্লাহর কিতাব মানি, নবীর সুন্নাহ মানি। তাই আমাদেরকে বলে আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? আমরা শুধু সুন্নি নয়, আমরা সুফি সুন্নি। আমাদের সমাজে কিছু মিঠা সুন্নি আছে, ঠিক কি না? যাদের গায়ের উপর পিঁপড়া আসে, যাদেরকে ফিয়ারও খাই চলি যায়, ঠিক কি না? মিষ্টি সুন্নি, কি সুন্নি? আর তারা আমাদেরকে বলে খরা। আরে খরা না হইলে তো জান্নাত পাবি না রে ভাই। মিষ্টি তো মুনাফিক ছিল। মুনাফিকদের কথা কি ছিল? কত মধু, এদের মুখে মধু, অন্তরে বিষ। আছে না নাই? জোরে জোরে আছে না নাই? সারা জীবন আল্লাহর ওলিদের বিরোধিতা করছে, এখন তারা নিজেরা নিজেদেরকে জিন্দা ওলি বানাই দিতেছে, ঠিক কি? সারা জীবন ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলি, আবার তারা আবার বাউলদের বিরুদ্ধে আন্দোলন করে করে কি করে না? দেখেন ভাই, আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে হক।
তারা কিয়ামতের হক কথা বলে যাবে। এই দেশে বাউল্লা যেমন আল্লাহ রাসূলের শানে বেয়াদবি করছে, এই দেশের তথাকথিত কিছু টুপিওয়ালাও আল্লাহ রাসূলের শানে প্রত্যহ সকাল সন্ধ্যা মাহফিলে, মঞ্চে, মসজিদের মিম্বরে বসে বসে কটূক্তি করছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? বাবারা আমার, এজন্য আল্লাহ বলে সেই ঈমানকে হেফাজত করতে পারলে জান্নাত আছে। কি আছে? আর আমার সিদ্দিক আকবর ওই ব্যক্তি যাকে আল্লাহ জান্নাত থেকে জাহান্নাম থেকে অনেক আগেই জন্মের পর ওই আজাদ, এটা সুসংবাদ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। তো জাহান্নাম থেকে মুক্ত মানি জান্নাতি, ঠিক কি না? জাহান্নাম থেকে মুক্ত মানি কয় আলা হযরত তানজিহুল মাকানাতুল হায়দারিয়ার 13 নং পৃষ্ঠায় যেটা কোট করেছেন ওয়াকিয়া। সিদ্দিক আকবরের বাবা তাকে নিয়ে মূর্তির ঘরে গেলেন, নির্দেশ দিলেন আব্দুল্লাহ। সিদ্দিক আকবরের নাম ছিল আব্দুল্লাহ। নাম কি? জোরে বলো, নাম কি? অনেক বর্ণনা আসছে। আল্লামা মহিউদ্দিন নববী বলছেন তাহজিব ও আসমাউল লুগাতে যে সিদ্দিক আকবরের নাম ছিল আব্দুল্লাহ। নাম কি? এবং ইমাম ইবনে কাসির সহ আরো অসংখ্য উলামায়ে কেরামগণ এই কথার উপর একমত যে সিদ্দিক আকবরের নাম ছিল আব্দুল্লাহ। কেউ কেউ বলছেন তার নাম আতিক, কিন্তু মুফাসসিরগণ, মুহাদ্দিসগণ, ফুকাহাগণ তিনটা বর্ণনা দিয়েছেন আতিক নামকরণের। কয় নাম্বার 1 কারণ আতিক তার নাম নয়, লকব। লকবটা কেন দেয়া হয়েছে? কয় নাম্বার 1 ইমাম তিরমিজির হাদিস মোতাবেক যে সিদ্দিক আকবরকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছেন বিদায় তার নাম আতিক। জোরে বলেন। দ্বিতীয় বর্ণনা সিদ্দিক আকবরের চেহারা অত্যন্ত সুদর্শন বিদায় তার নাম আতিক। তৃতীয় বর্ণনা, তৃতীয় কারণ আতিক বলার, সিদ্দিক আকবরের পূর্বপুরুষের ভিতরে যারা যারা দুনিয়াতে এসেছিলেন প্রত্যেকেই ছিলেন ত্রুটি মুক্ত, আইব মুক্ত, এই জন্য তাকে আতিক বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আব্দুল্লাহ, আবু বকরের সিদ্দিকের নাম ছিল আব্দুল্লাহ। বাবা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ও সিদ্দিক আকবর, হাযিহি লাহাতুকা সুম্মুল উলা ফাসজুদ লাহা, ইনি আমাদের খোদা, ইনাকে সিজদা করো। সিদ্দিক আকবর বলে, আব্বা আপনি আমারে সিজদা করতে শেখাইলেন, ঠিক আছে। সিজদা পড়ে, গোলামি পড়ে, তার তাবেদারি পড়ে, ইয়াদগারি পড়ে, ওয়াফাদারি পড়ে, আগে তার সাথে আমার বোঝাপড়া করতে হবে। জোরে বলেন। আমি কোন বানিয়ে খোদার ইবাদত করতে পারবো? আগে তার সাথে আমার বোঝাপড়া আছে। কি বোঝাপড়া? আমি করতেছি, তুমি বাইরে যাও। আব্বারে বাইর করে দিলেন। সিদ্দিক আকবর বলে, এ মূর্তি, যদি তুমি খোদা হয়ে থাকো, ইন্নী জাইউন ফাআতইবনি, আমি ক্ষুধার্ত, আমাকে খাবার দাও। ইন্নী আরিন ফাকসিনি, আমি বস্ত্রহীন, আমার পড়ার মতো কাপড় দাও। এখন সিদ্দিক আকবর দুটা জিনিস মূর্তির কাছে দাবি করলেন। নাম্বার 1 আমি খাবার চাই, নাম্বার 2 আমি কাপড় চাই। দেখা গিয়েছে সিদ্দিক আকবর কাপড় চাইলেন, দিতে পারে নাই, খাবার চাইলেন, দিতে পারে নাই। তো সিদ্দিক আকবর বলে, ফাইন কুনতা ইলাহান ফামনা নাফসাক, এরপরে যদি তুমি নিজেকে খোদা মনে করো, আমি তোমার কাছে দুটো জিনিস চাইলাম, তুমি দিতে পারো নাই, এরপরও যদি তুমি খোদা হয়ে থাকো, তাহলে আমি এই মুহূর্তে তোমাকে মারবো, তুমি তোমাকে আমার আঘাত থেকে হেফাজত করো। বাবার আমার সিদ্দিক আকবর পাথর হাতে নিলেন, সেই পাথর নিয়ে মূর্তির মাথায় আঘাত করলেন। ছোট্ট সিদ্দিক আকবরের সিদ্দিকিয়তের শক্তি দিয়ে যখন মূর্তির মাথায় আঘাত করা হলো, মূর্তি কি আর আছে নাকি? মূর্তি গেছে, ভাঙ্গি গেল, বিকট একটা শব্দ হলো, মূর্তি জমিনের মধ্যে পড়ে গেল, জাররা জাররা হয়ে গেল। বিকট শব্দে চারদিকে মানুষগুলা বোধখানার দিকে এগিয়ে আসতে লাগলো। পিতা ভিতরে প্রবেশ করে দেখে তার নবজাতক সন্তান মাসুম জাদুমণি আব্দুল্লাহ, তিনি মূর্তিকে ভেঙ্গে দিয়েছে। জোরে বলে। এবার বাবা কি করবে? সিদ্দিক আকবরকে মারবে, মারার জন্য দৌড়াইতে হবে। সিদ্দিক আকবরকে দৌড়ানি দিচ্ছে। সিদ্দিক আকবর পিতার দৌড়ানি খেয়ে যাবে কার কাছে? বাপে দৌড়াইলে হরে যাবে, হন না না মারতে লাগুন কে হরে যায়। তো মার হাসে গেই যাই, এরা আসলের ভিতর ঢুকে না ঢুকে। এখন বাবা বলে, তোমার ছেলেরে আমার হাতে তুলে দাও, আজকে তার একদিন কি আমার একদিন। আমাদের সমাজ আমরা যখন অন্যায় করি, আমাদের পিতারা আমাদেরকে শাসন করে, পিতার শাসনের আমরা যাতে সেখান থেকে নিজেকে মুক্ত করতে পারি, এই জন্য আমরা আশ্রয় বানাই মাকে। বলেন কাকে? আমরা জানি আমাদের বাবা দুনিয়ার কারো কথা না শুনলে মার কথা ঠিকই না। জোরে বলেন না।
সিদ্দিক আকবর গেছে মার আসলার ভিতরে নিজেরে একেবারে বন্দি করে ফেলেছে, মারে বাঁচাও আমার, আমি বাঁচতে চাই। তখন সিদ্দিক আকবরের মা বলে, কেন আমার সন্তানকে মারছো, মারার চেষ্টা করছো? স্বামী একটু বলো, তোমার সন্তান অন্যায় করেছে, তোমার সন্তান অন্যায় করেছে বিদায় তাকে আমি মারবো। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, তোমার ভুল হচ্ছে, এই সন্তান কখনো অন্যায় করতে পারে না। কেন? তার জন্মের সময় এরকম এরকম আমি শুনছি, আমার দেখাইছে আল্লাহ। সুবহানাল্লাহ জুড়ে বলবেন না? তাহলে তিনি আতিক জাহান্নাম থেকে মুক্ত, তিনি অন্যায় করবে না জমিনে গিয়ে। কথা আমার নাকি আল্লাহর? জুড়ে বলুন, কথা আমাদের না আল্লাহর? তিনি জাহান্নামের আগুন থেকে মুক্ত। এজন্য আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম সিদ্দিক আকবর তিনি কেমন ব্যক্তি? জি জাতে মুবারাকাকে আমি আল্লাহ ওয়াসায়ু জান্নাবুল আতকাল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। সিদ্দিক আকবর আমি আগুন থেকে, জাহান্নামের আযাব থেকে মুক্ত করেছি তার তাকওয়া তথা পরহেজগারিতার কারণে। এবং তিনি তো ওই ব্যক্তি যাতে যেই ব্যক্তি রাত দিন 24টা ঘন্টা ইসলামের জন্য দান করে, ব্যয় করে, পয়সা খরচ করে, নিজের আত্মাকে পরিশুদ্ধ করে, তাসকিয়ায়ে নফস করে। জোরে বলেন কেমন দিয়েছে জানেন? বাত্তর বেশি দেই নাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আসছে, সিদ্দিক আকবর যখন মুসলমান হচ্ছিলেন তার কাছে ছিল 40,000 দিরহাম। আর হিজরতের আগে সেই সিদ্দিক আকবর দিতে 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 একমাত্র সেই সিদ্দিক আকবরের কাছে মাত্র 5,000 দিরহাম ছিল। কয় হাজার? জোরে বলেন, কয় হাজার? মাত্র 5,000। আল্লামা মুফতি আহমদ ইয়ার খান দাইবি বলছেন যে আল্লাহ যে কোরআনে বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়া ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওই যারা রাতে দিনে ওপরে গোপনে দান করে তাদের বিনিময় অজরত আল্লাহর হাতে আছে। আল্লাহ কিয়ামতের দিন লক্ষ লক্ষ নবীদের ভিতর থেকে, লক্ষ লক্ষ উম্মতের মাঝ থেকে ওই জাতে মুবারাকাদেরকে টেনে এনে আল্লাহর সামনে দাঁড় করিয়ে আল্লাহ নিজ হাতে তাদের অজরত দিবেন, বিনিময় দিবেন। এবং তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? মুফতি আহমদ ইয়ার খান আইনি বলছেন, এই আয়াত সিদ্দিক আকবরের শানে নাজিল হয়েছে। এবং যে আয়াত একটু আগে পড়েছি, ওয়াসায়ু জান্নাবুল আতকাল্লাযী ইউতিহি মালাহু ইয়াতাযাক্কা, হযরতে বিখ্যাত মুফাসসির ফাকিহ মুহাদ্দিস আল্লামা ইমাম ইবনে জাওজি বলছেন, এই আয়াতও আল্লাহ সিদ্দিক আকবরের শানে নাজিল করেছে। কেমন ব্যক্তি ছিলেন, কেমন দানবীর তিনি ছিলেন আমি যদি বলি তাহলে বলতে হবে, আল্লাহ নবী যার দানের ব্যাপারে খুদ নিজে বলেছেন, মান আফআনা মালু আহাদিন, যে হে সিদ্দিক আকবর, তুমি সিদ্দিক আকবরের দান আল্লাহর হাবিবের এত উপকারে এসেছে, মান আফআনা মালু আবি বকর, যে আবু বকর তোমার দান আমি নবীর এত উপকারে আসছে, অন্য কারো দান আমি নবীর এত বেশি উপকারে আসে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে সিদ্দিক আকবর দাম কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন, দাম কম না বেশি? জোরে বলেন, দাম কম না বেশি? ইসলামের জন্য দিছে কম না বেশি? তিনি এমন 7 জন গোলামকে আজাদ করেছেন যে 7 জনকে তাদের মালিক অত্যন্ত বেশি প্রহার করত ইসলাম গ্রহণের কারণে। সেরকম হযরতে আমির বিন মুগীরা, বেলাল সহ 7 জন গোলামকে সেদিন সিদ্দিক আকবর নিজের পকেটের টাকায় মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন, আর জুড়ে বলেন। এই সিদ্দিক আকবরের শান কি বলবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যখন বলে দিয়েছে তোমার দান আমি রাসূল শোধ করতে পারি নাই, আল্লাহর কসম, সিদ্দিক আকবর সাবাকা আবু বকরিন ওয়া ক্বাল হাল আনা ওয়া মালি ইল্লা লাকা ইয়া রাসূলুল্লাহ। নবী কেন এই কথা বলছেন? কেন আমার চোখের পানি ঝরাচ্ছেন? ইয়া রাসূলুল্লাহ, আমার ঋণ আপনি কেন শোধ করার কথা বলছেন? রাসূল রে, আমি আমার যা আছে জীবন সম্পদ এসব তো আপনার জন্য ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরাও আমার নবীর জন্য জানমালকে কুরবান করতে চাই কি চাই না? আল্লাহ বলে, যারা কুরবান করতে পেরেছো জান্নাত তাদের জন্য। কারণ ঈমানদার যারা আছে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আরে আল্লাহ তো ঈমানদারের জানমালের বিনিময়ে জান্নাতকে বিক্রি করে দিয়েছে। এই জন্য সাহাবায়ে কেরামদের প্রত্যেকে সিদ্দিক আকবর
আকবরের অনুসারী ছিলেন। সিদ্দিক আকবর যেইভাবে সাধ্যমতো দিয়েছে, সাহাবায়ে কেরামও প্রত্যেকে সাধ্যমতো দিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাবার আমার সবার দেয়া একরকম, সিদ্দিকের দেয়া ভিন্ন রকম। এই জন্য তিনি সিদ্দিক আকবর দেখেন। সেই দিন ওমর বলে, আল্লাহ নবী যখন ডাক দিত কিশোর জন্য, সবার আগে সবচেয়ে বেশি নিয়ে যিনি হাজির হতো তিনি আবু বকর। আমি দেখতে লাগলাম আল্লাহ নবী যখন তাবুকের যুদ্ধের ফাঁদ গঠন করছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডাক দিয়েছিলেন, এই আমার সাহাবায়ে কেরামরা তাবুকের যুদ্ধে যাব, যার ঘরে যা যা আছে আমি রাসূলের কদমে এনে তোমরা দিয়ে দাও, কুরবান করো। আল্লাহর নবীর গোলাম প্রত্যেক সাহাবায়ে কেরাম এই কথা শোনার পরে ঘরের মধ্যে গিয়ে যা পেয়েছে এনে দিয়েছে আল্লাহর নবীর কদমে। আমি ওমর গেলাম আমার ঘড়ি। সেদিন আমি একটা জিনিস মাথায় আনলাম, আমি সেই দিন সিদ্দিক আকবরকে কোনোদিন আপ করে উপরে যাইতে পারি নাই, তাকে আমি কোনোদিন ক্রস করতে পারি নাই। আজকে আমি তাকে ক্রস করব, কারণ আমার জানা আছে আবু বকরের ঘর খালি, রাসূলকে দেওয়ার মতো তার কিছু নাই। আজকে আমি অন্তত সিদ্দিক আকবরকে ক্রস করব। এই কথা বলে তিনি ঘরের মধ্যে গেলেন, সমস্ত সম্পদকে দুই ভাগে ভাগ করলেন। যা যা ছিল সবগুলাকে দুই ভাগ করি, এক ভাগের বিশাল বহর নিয়ে মদিনাওয়ালার কদমে হাজির। সুবহানাল্লাহ বলবেন না? দুই ভাগ করে এক ভাগ নিয়ে আল্লাহ নবীর কদমে তিনি হাজির হয়ে গেলেন। এরপরে তার বিশাল সম্পদের বহর দেখে আল্লাহ নবী বললেন, ওমর আমি জানতে চাই আজকে বিশাল বহর নিয়ে তুমি আমি নবীর কদমে হাজির হলা, আমি জানতে চাই ঘরের জন্য কি রেখে এসেছো, পরিবারের জন্য কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ও নবী, যত সম্পদ আপনার কদমে আমি এনেছি তত সমপরিমাণ ঘরের মধ্যে রেখে এসেছি। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। ইয়া রাসূলুল্লাহ, যাই কানে এনেছি তত সমপরিমাণ ঘরের মধ্যে রেখে এসেছি। রাসূলের তো পরিমাণ একার অর্ধেক, বাড়ির অর্ধেক, সম্পদকে দুভাগে ভাগ করলাম, এক ভাগ ঘরের মধ্যে রেখে এক ভাগ নিয়ে নবীর কদমে হাজির হলাম। ইয়া রাসূলুল্লাহ, এখানে যত পরিমাণ আছে ঘরের মধ্যেও তত পরিমাণ আছে। একটু পরে দেখা গিয়ে যে সিদ্দিক আকবর অল্প কিছু সামান নিয়ে চাটাই পরিধান করে, তিনি ফাটা জামা পরিধান করে আল্লাহর নবীর কদমে সামান্য একটা পুটলি নিয়ে হাজির হলেন, মাথায় কাঁধে, হাতের মধ্যে পুটলি। আল্লাহর নবী এবার ডাক দিলেন, আবু বকর, ঘরের মধ্যে কি আছে, কি রেখে আসলাম, পরিবার পরিজনের জন্য কি রেখে আসলাম আমি জানতে চাই। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী ও মদিনাওয়ালা, আমি সিদ্দিক আকবর আরবের সর্বশ্রেষ্ঠ ধনী ছিলাম, আমার চেয়ে দাবি মানুষ আরবের জমিনে ছিল না, আমার চেয়ে বড় টাকাওয়ালা ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইসলামের কবুল হওয়ার পরে আমি এত বেশি দিয়েছি যার দরুন আজকে আমার ঘর খালি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বললেন ইসলামের জন্য দেওয়া লাগবে, আমি বাড়ির মধ্যে গেলাম, একটা একটা করে জিনিস ভরা শুরু করলাম। আল্লাহর কসম আমি ভরতে ভরতে আমার ঘরের চোলার ছাই পর্যন্ত আমি বাদ দেই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি চেড়া একটা জামা পরিধান করে আমার বাকি জামাগুলা পর্যন্ত আপনি নবীর কদমে হাজির করে দিলাম। জোরে বলেন সুবহান, জোরে বলে আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, গৌসে আজম দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ। আরে ডেকে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দম ফোরালে কাতেমা ঈমান মোরে দিও। ও আল্লাহ, আল্লাহ, কলিমা নসিবে মোরে দিও, কলিমা নসিবে মোরে দিও। তোমাকে করেছি পরে দুনিয়া বুকে, দুনিয়া করেছে পাপী মরি দুঃখে দুঃখে। ঠিক কি না? জবান খুলে বলি ঠিক কি না? আরে তোমাকে করেছি পর দুনিয়া বুকে, দুনিয়া করেছে পাপী মরি দুঃখে দুঃখে। পরিণতি হবে কি
চলে গেলে দম মালা করে মত আমার আসিবে যখন তখন তোমার রহমের হাত বাড়িও কলিমা নসিবে মোরে দিও আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা দুহাতে কেড়েছি হোক কত মানুষের আরে আগাতে করেছি ক্ষত কত জীবনের কথা বলেন ঠিক কিনা আরে দুহাতে কেড়েছি হোক কত মানুষের আরে আঘাতে করেছি কত কত জীবনের মানিনি তো তোমারে দেখেছি বিমুখ জবাবেরই বইব কাপে ধুকি দোক আরে দয়াল মাবুদ মরণে কৃপা করিও কলিমা নসিবে মোরে দিও ডেকে নেবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও হায়াতের রশি ফুরালে কাতিমা ঈমান মোরে দিও আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ বাবার আমার সাইয়েদনা সিদ্দিক আকবর কেমন জাত কই যে জাতে মুবারাকা আল্লাহর নবীর কদমে প্রথম জামাতেই মকবুল হয়েছেন। আপনি যদি তার জিন্দেগির দিকে তাকান আপনি দেখবেন সর্বপ্রথম নবীর কদমে গিয়ে কলমা পড়ে যিনি সাহাবে হয়েছে তিনি সাইয়েদনা সিদ্দিক আকবর। সর্বপ্রথম কালমা পড়ার পরে সাহাবী হওয়ার পরে মুমিন হওয়ার পরে যিনি কাবার উঠানে বক্তব্য দিয়েছে 38 জন যখন মুসলমান হয়েছে আল্লাহ নবীর কদমে দৌড় মেরে গেলেন, ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ, ও নবী ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে একটি অনুরোধ, আপনি বলুন ইসলাম হক, মানুষ যেন ইসলামের ছায়া তলে আসে। সুবহানাল্লাহ। নবী এতদিন বলছিল মানুষকে গোপনে গোপনে, সিদ্দিক আকবর প্রথম ব্যক্তি যিনি বলেছে ইয়া রাসূলুল্লাহ আপনি আজকেই কালেমার কথা মানুষদেরকে ওপেনে বলেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। মুসলমান হয়েছে কয়জন? 38। বলেন কয়জন? আর জোরে কয়জন? আল্লাহ নবী কাবার উঠানে বলা শুরু করলেন। নবীজি বলতে বলতে সিদ্দিক আকবর এবার বলা শুরু করলেন। কাবার উঠানে রাসূলের বলায় কয়েকজন যখন জড়ো হলেন সিদ্দিক আকবর এবার বলতে আছে বলতে আছে বলতে আছে বলতে আছে বলতে আছে, আসতে আছে কাফেররা, আসতে আছে। তার এমন বক্তব্যের জজবাত বেড়ে গেল, এক পর্যায়ে আহলে আরবদেরকে বলে দিল, হে মূর্খ আরবরা, কয়দিন লাত মানাত উজ্জা হুবলের কদমে সাজদা করবা, কয়দিন প্রস্তর পূজা করবা, কয়দিন সূর্যের পূজা করবা, কয়দিন পাহাড়ের পূজা করবা, কয়দিন সাজারের পূজা করবা। আসো এক আল্লাহর পথে, আসো কোরআন সুন্নাহর পথে, আসো নবীর কথা মতে রাসূল যেমনে বলে তেমনে শোনো, এক আল্লাহর কদমে সেজদা দাও। জোরে বলেন। তারা সিদ্দিক আকবর কি বিনিময়ে মেরেছে? সিদ্দিক আকবর কি দুর্বল হয়েছে? জোরে বলেন। ইমানি জোশ আছে না নাই? কাবার উঠানে যিনি প্রথম ইসলামের পক্ষে ওপেন বক্তব্য দেয় তিনার নাম সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ জোরে বলেন। এভাবেই প্রত্যেকটা কাজে তিনি ছিলেন প্রথম। তিনি ছিলেন, দুনিয়াতে এমন কোন নবী নাই যিনি আমার নবীর ইমামতি করেছে, কারণ আমার নবী তো ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। কিন্তু একজন সাহাবী আছে, জগতে একজন ব্যক্তি আছে যার পিছনে নবী এক ওয়াক্ত নামাজ ইক্তেদা করেছে। কয় ওয়াক্ত? ইমাম বুখারী বলছেন হাদিস কানা, জগতে একজন ব্যক্তি আছে যার পিছনে রাসূল ইক্তেদা করেছে, তিনি সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন।
আর জোরে বলেন, এটা সিদ্দিক আকবরের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন। সেদিন যখন বেলাল এসে বললেন, আম্মা জান আয়েশা, আজান দিয়েছি, অনেক টাইম হয়েছে, নামাজের ওয়াক্ত হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসতে বলেন। নবীজি বলে, আমি অসুস্থ, যাওয়া সম্ভব নয়। সেই দিন সিদ্দিক আকবরকে নামাজ পড়াতে বলো। সেই দিন বেলাল যখন এই কথা শুনলেন, তিনি চলে গেলেন, আবার আসলেন। আবার আসার পরে আবার নবীজি তাকে উত্তর দিলেন, সিদ্দিক আকবর, সিদ্দিক আকবর, সিদ্দিক আকবর। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, হুকুমটা একটু পরিবর্তন করে দিন, আপনি দায়িত্বটা একটু পাল্টিয়ে দিন। আমার পিতা সিদ্দিক আকবর অন্তর নরম, দিল নরম, তিনি অত্যন্ত রাকিক, তিনি অত্যন্ত আরহাম। তার চেয়ে দয়াবান উম্মতের ভিতর আর কেউ নাই, তার চেয়ে কোমল হৃদয়ের আর কেউ নাই। সে সিদ্দিক আকবর পারবে না সোয়া লক্ষ সাহাবীদের ইমামতি করতে। ইয়া রাসূলুল্লাহ, আপনি দায়িত্বটা একটু পরিবর্তন করিয়ে দিন, মাওলা ওমরকে দেন। হযরত হাফসা আল্লাহর নবীর স্ত্রী, তাকে আম্মা জান আয়েশা বলছে, হাফসা বোন আমার, যাও একটু আমার নবীকে বলো দায়িত্বটা যেন তোমার পিতা মাওলা ওমরকে দেয়, যেহেতু তার গলা লাউড, তার আওয়াজ বড়, সে তো আল্লাহর নবী যাতে সেই ওমরকে যাতে দায়িত্বটা দেয়, তুমি একটু গিয়ে বলো। আল্লাহ নবী বলেন, না না, আমার সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত, তোমাদের কোনো কথা নাই, নামাজ পড়বে আমার উম্মতরা, আর ইমামতি করবে সিদ্দিক আকবর। সিদ্দিক আকবর সেদিন ইমামতিতে দাঁড়িয়েছিলেন। নবীজি দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে সিদ্দিক আকবরের পিছনে জামাতে শরীক হয়েছিলেন। জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মতের ভিতর আর কেউ আছে এরকম? আল্লাহ নবী বলতে বলতে বলেছেন, জান্নাতের 8টি দরওয়াজা যার জন্য খোলা, তিনি সিদ্দিক আকবর। এত খেদমত তিনি করেছে। নবীজি বলেছেন, হুব্বা আবি বকরি ওয়া শুকরিহি ওয়াজিবুন আলা উম্মতি, আমি আমার উম্মতের উপর ওয়াজিব করে দিলাম, তোমরা সিদ্দিক আকবরকে ভালোবাসো। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সিদ্দিক আকবরকে যেই জালেম শিয়ারা বলে মাওলা আলী আল্লাহর নবীর পরে উত্তরসূরি খেলাফার জন্য, কিন্তু সিদ্দিক আকবর অন্যায় ভাবে মসনদে বসেছে, এই কথা যারা বলে, বলুন তাদের কি ঈমান আছে? জোরে জোরে, তাদের কি ঈমান আছে? তাদের কি ঈমান আছে? আমরা শিয়াদেরকে মুসলমান বলার সুযোগ রাখি? সিদ্দিক আকবর কি নাউজুবিল্লাহ তারা ক্ষমতালোভী বলে, অথচ আল্লাহর নবীর এই হাদিস ইমামতির ব্যাপারে যে হাদিস, সেটাই তো তার নবীজির পরবর্তী খেলাফায় চিনি আসবে, সেটা রাসূল আগে বলে দিয়েছেন। ঠিক কি না? জোরে বলেন, মহব্বতে বলেন। সেই সিদ্দিক আকবরকে আমরা ভালোবাসি। তিনি শুধু আমার নবীর দুনিয়ার সাথে ছিলেন না, তিনি আল্লাহর নবীর রওজারও সাথে ছিলেন। ইন্তেকালের আগে ওসিয়ত করেছেন, আমার মাউতের পরে আমার লাশ নবীজির হুজরার দরওয়াজার সামনে নিয়ে যাবা, যদি থালা খুলে ভেতরে ঢোকাবা, প্রবেশ করানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে গিয়ে জিজ্ঞেস করবা, ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম আপনার দ্বারস্থ হয়েছে, আপনি বলুন তাকে কোথায় দাফন করব? কেমন আকীদা! আজকে একদল আছে আমাদের সমাজে যারা বলে, নবী মাননে কি বাত, মাটি সে মিলকর ফানা হুয়া, আমার নবী ইন্তেকালের পরে নাকি মাটির সাথে মিশে গেছে। নাউজুবিল্লাহ। এই কথা যারা বলে, সিদ্দিক আকবর তাদের গালে জুতোর বাড়ি মেরেছে এই কথা বলে যে আমার ইন্তেকালের পরে আমার লাশ নবীজির রওজার সামনে নিয়ে গিয়ে নবীজির থেকে জিজ্ঞেস করবা, আল্লাহর কসম আমার নবী জিন্দা নবী, রওজায়ে আতহার থেকে আমার নবী উত্তর দিবে, আদহিলুল হাবিবি ইলাল হাবিব। আমার সিদ্দিক আকবরকে জান্নাতুল বকিতে নয়, মদিনার অলিগলি নয়, মদিনার অন্য কবরস্থানে নয়, পাহাড়ের চূড়ায় নয়, আমার সাথেই রাও। জুড়ে বলেন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। হোসেন দস্তগী জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদেরও সেই আকীদা লালন করার দরকার আছে না নাই? ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। ঠিক কি না?
নবীদের জিসিম কি মাটি বক্ষণ করতে পারে? যেখানে কোরআন বলছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া বাল আহইয়া বাল আহইয়া, যেখানে আল্লাহ বলছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ইনদা রাব্বিহিম ইউরযাকুন, যেখানে নবীর কদমে যিনি জীবন দেয় তিনি মরার পর জিন্দা থাকে, সেখানে আমার নবী কি মারা গেছে? আমার নবী কি মারা গেছে? বলুন মদিনা শরীফ আমরা যাই মরা নবীর কাছে না জিন্দা নবীর কাছে? কিন্তু নাউজুবিল্লাহ, এক দলের নবী, আমরা সেই নবীর উত্তর শুনি না, আমরা জিন্দা নবীর উত্তর শুনি, যিনি আমাদের দরুদের আওয়াজ শুনে, সালামের আওয়াজ শুনে, যিনি বলেছে সাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরদ্দা আলাইহিস সালাম, সালাম দিলেই আমি জবাব দেই মদিনায় তাইয়্যিবা থেকে। নবীজি বলছেন নিশ্চয় আল্লাহ, ইন্নাল্লাহ, নিশ্চয় নিশ্চয় আল্লাহ গোটা দুনিয়া যে আমার সামনে উত্তোলন করে ধরেছেন এইভাবে, আমি আমার হাতের তালু যেমনে দেখি দুনিয়াটাও তেমনে দেখি। আর দুনিয়ার কোন একটা কর্নারে বসে যখন আমার উম্মত আমার উপরে দরুদ পড়ে আমাকে সালাম দেই, আমি মদিনায় তাইয়্যিবা থেকে বসে আমার উম্মতের দরুদ আর সালাম দেখি, শুনি। জোরে বলেন, আর একটু জোরে বলেন, আমার নবী দেখে কি দেখে না? জোরে বলেন, মহাব্বতে বলেন। সিদ্দিক আকবর বলছি রওজার সামনে নিবা, জানতে চাইবা কি করবা, আমাকে আমাকে কি করবা তোমরা, এটা রাসূল সাল্লামের কাছ থেকে জেনে নিবা, আর আমার নবী তোমাদেরকে জানিয়েও দিবে। ঠিক কি না? যিনি বলতে পারে তুরাদু আলাইয়া আমালুকুম, আমি তোমাদের আমল দেখি, ইন্তেকালের পর রাসূল আমাদের কি দেখবেন? এখনো আমাদের আমল দেখছে। ফাইন রাআইতু খায়রা হামিদুল্লাহ ওয়া ইন রাআইতু গায়রা নাস্তাগফিরুল্লাহ, যিনি আমাদের ভালো আমল দেখে আল্লাহর দরবারে তাহমিদ করে, আল্লাহর প্রশংসা করে, আর মন্দ আমলগুলা দেখে আমাদের জন্য ইস্তেগফার করে গুনাহ মাপ চায়, ক্ষমা চায়। জোরে বলেন সুবহান। যিনি আমাদের ভালো আর মন্দ দেখে, তিনি আমাদের সব দেখে কি দেখে না? আমরা তো এইগুলাই করি, হয় ভালো নাইলে বলেন না, বলেন না, হয় ভালো। এটা মুসলিম শরীফের হাদিস, অস্বীকার করলে ইমাম, জোরে বলুন ইমাম। তাহলে আমার নবী আমাদেরকে দেখে কি দেখে না? যিনি আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যিনি জানের চেয়ে কাছে, তাকে আপনি কোত্থেকে দূরে রাখতে চাচ্ছেন? ঠিক কি না? জোরে বলেন। আল্লাহ আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হওয়ার তৌফিক দান করুন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু গোটা জিন্দেগীর প্রত্যেকটা সেকেন্ড দিয়ে আমাদেরকে শিখিয়েছেন নবী প্রেম কাকে বলে। সুবহানাল্লাহ বলা যাবে না? কেমন নবীর প্রেমিক ছিলেন? নবীজির কদমে একজন জালেম গিয়ে, যার নাম ছিল আবু জাহাল, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার চেয়ে কুৎসিত মানুষ আমি দুনিয়াতে আর দেখি নাই। নবীজি বলে সত্য বলেছো, তুমি হক বাতিলের ফয়সালায় সত্য বলে ফেলেছো, সত্যই তোমার কথা। সিদ্দিক আকবর এসে বলে ইয়া রাসূলুল্লাহ, জমিনে কোন মা আছে যে মা আপনার মতো ছেলে জন্ম দিতে পেরেছে? ইয়া রাসূলুল্লাহ, আমি জমিনে আপনার মতো কৃষ্ট সুন্দর কাউরে আর দেখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে আল্লাহ নবী এই কথা বলার পরপরই সাদ্দাকতা বলে সিদ্দিক আকবরকে জানিয়ে দিয়েছেন যে আবু বকর তোমার কথা সত্য। একটু আগে আবু জাহাল বলল আপনি কুৎসিত, সুন্দর না, নবী আপনি সত্য বলেছেন, এই কথা বলে চাচাকে বুঝ দিলেন। একটু পরে সিদ্দিক আকবর বললেন আপনি সবচেয়ে সুন্দর, আপনি তাকে বললেন সাদ্দাকতা ইয়া আবু বকর, তুমি সত্য বলেছো আবু বকর। তাহলে রাসূল আমরা জানতে চাই কারটা সত্য কারটা মিথ্যা? নবী বলে আনা মিরাতুল্লাহ, আমি আল্লাহর আয়না, আনা মিরাতুল্লাহ, আমি আল্লাহর আয়না, আমার সামনে যে দাঁড়াবে সে নিজে নিজেকে দেখবে। আয়না আছে না নাই? ঘরে আয়না আছে না নাই? মোবাইলে আয়না আছে না নাই? এই মোবাইলে এখন আপনি আপনাকে দেখবেন আয়নাতে, বলেন মোবাইলের আয়নাতে অথবা দুনিয়ার আয়নাতে। আয়না যেখানে আছে, আয়নার আদত হচ্ছে আয়না তাকে দেখাবে যে তার সামনে দাঁড়াবে। নবীও বলে আনা মিরাতুল্লাহ, আমি আল্লাহর আয়না,
আমি আল্লাহর আয়না, যিনি কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, আল্লাহর দলিল আল্লাহ বলেছে, সেই নবী বলছে আনা মিরাতুল্লাহ, আমি আল্লাহর আয়না, আমার সামনে যেই দাঁড়াবে সে নিজে নিজেকে দেখবে। তো আমি আল্লাহর আয়নার সামনে যখন সিদ্দিক আকবর দাঁড়িয়েছে সে তাকে দেখেছে, আমি আল্লাহর আয়নার সামনে যখন বোজাহাল দাঁড়িয়েছে সে নিজে নিজেকে দেখেছে। সে দেখছে জমিনে তার মতো কুৎসিত কদাকার, তার মতো নাপাক ব্যক্তি আরো দ্বিতীয় কেউ নাই। তখন সে তার কথা আমার গাড়ে ছাপাই দিয়ে বলে, আপনার মতো সুন্দর আমি কাউরে আর দেখি নাই। আমি বলেছি, আবু জাহাল, রাসূল দেখার চোখ এখনো তোমার অর্জন হয় নাই বিদায় তুমি নিজের চোখে নিজেকে দেখে নিজেকে ফিল্টারিং করেছো, আর আমাকে দেখার চোখ তো সিদ্দিক আকবরের অর্জন হয়েছে বিদায় সে বলে দিয়েছে আপনার মতো জমিনে কেউ না। এবং সেই সিদ্দিক আকবরের গোটা জিন্দেগির প্রত্যেকটা সেকেন্ড এইভাবেই আপনি পাবেন। যিনি সবচেয়ে নবীজিকে প্রাধান্য দিয়েছেন, তিনি সবচেয়ে বেশি আল্লাহর নবীকে প্রাধান্য দিয়েছেন। আল্লাহ আমাদেরকে সিদ্দিক আকবরের মতো হওয়ার তৌফিক দান করুন। এই জান এই মাল দুটা জিনিসের সবচেয়ে বেশি মহাব্বত আমাদের কাছে বেশি, জান এবং মালের। সিদ্দিক আকবর দুটাই কোরবান করেছে আকার কদমে, ঠিক কিনা? জোরে বলেন। আপনি আমি চিন্তা করি টাকা দিয়ে কেমনে টাকা নেওয়া যায়, টাকা দিয়ে কেমনে টাকা বাড়ানো যায়, আর সেই টাকা সিদ্দিক আকবর আল্লাহর জন্য দিয়ে দিয়েছে, রাসূলের জন্য দিয়ে দিয়েছে, আজকে অমর হয়েছে। পৃথিবীর এমন কোন মিম্বর নাই যে মিম্বরে সিদ্দিক আকবরের নাম নেওয়া হচ্ছে না, যার নাম না নিলে জমা হবে না, খুতবা পরিপূর্ণ হবে না। সেই সিদ্দিক আকবর আপনার থেকে জানতে চাই কেন এত দাম আপনার? একটি কারণ, মুস্তাফা ছাড়া দুনিয়াতে আমি আর কিছু বুঝি নাই। জোরে বলেন। সেই মুস্তাফার গোলামি যেটা বাদশাহীর চেয়ে দামি, গোলামি হে বাদশাহী সে বেহতর। যে নবীর গোলামি করা রাজা বাদশাহীর চেয়ে দামি, আল্লাহ আমাদেরকে সেই নবীর গোলামি করার তৌফিক দান করুন। আমিন।